নিজের দরকার বা নিজের প্রয়োজনে নিজেকে নিজের কাজ শিখিয়ে নিতে হয়। আসলে এই কথাগুলো বলারও কিন্তু একটা কারণ আছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন কিন্তু প্রায় সকাল হচ্ছে 8:30 মতো বাজে। তো এখানে আমি এতে একটা ডালাতে ফুল পাতা গুছিয়ে নিয়েছি। আর এই গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ দিন, সংক্রান্তি। তো আজকে হচ্ছে মা মনসা দেবীর পূজা। তো যেহেতু আমরা পূজা করি না, কিন্তু এই দিনে প্রত্যেকটা হিন্দু বাড়িতে কিন্তু দুধ কলা বের হয়। যারা পূজা করে তারা তো করে, আর যারা করে না তারা কিন্তু ঘরে বাইরে মন্দিরে সব জায়গায় দুধ কলা দিয়ে মা মনসাকে দিবে। তো আমরাও সেটাই করছি। তো আমি প্রথমে ফুল পাতা সব গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা মানে ঘরে দিয়ে দিলাম একটা বাটিতে দুধ কলা, তারপর হচ্ছে বাইরে দিয়েছি। আর এদিকে আমি মন্দিরেও গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা কিন্তু না খেয়ে উপোস থেকেই করতে হয়। আর আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর ওর বাবা আমাকে সব কিছু মানে গুছিয়ে দিয়েছে বলতে, দুধ এসে দিয়েছিল, কলা, চিনি, আর আমি বাসা থেকে ফুল পাতা যা যা লাগে। তো যাই হোক, সব মানে পুজোর কাজ মোটামুটি কমপ্লিট করে আবার যেহেতু আজকে হচ্ছে কালকে একাদশী গেছে, আজকে হচ্ছে দ্বাদশী পালনের দিন। যেহেতু আমি একাদশী করিনি, কালকে আমার শাশুড়ি মা করেছে। ওনারও তো খিদে পেয়ে গেছে, তো তাড়াহুড়ো করে আবার সব গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে আমিও কিন্তু সকাল থেকে কোনো কিছুই খাইনি। তো সব কিছু গুছিয়ে নিতে না নিতে আবার দেখি ম্যাডাম চলে আসলো মেয়েকে পড়ানোর জন্য। তো ভাবলাম যে একদম মাটির চুলা ধরিয়ে নিয়ে একবারে সব কিছু রান্না করে কমপ্লিট করব। তো প্রথমে আগে দুধটুকু জাল দিয়ে নিলাম, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো নষ্ট হয়ে যেতে পারে। এদিকে সকাল থেকে প্রচণ্ড রোদ, গরমও উঠেছে। তো দুধটুকু জাল দিয়ে একটু দুধ চা করে নিলাম, ম্যাডামকেও দেবো, নিজেও একটু খেয়ে নেই দুটো বিস্কুট দিয়ে। তারপর হচ্ছে তো ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে, কারণ গ্যাসের চুলাতে গিয়ে দেখি চুলাটার মনে হয় একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে মাটির চুলাতেই হচ্ছে ডালটা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে ভাজিগুলো করে নিচ্ছিলাম। আর খুব একটা বেশি পদও করবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে শাশুড়ি মারও হয়তো বা খিদে লেগে গেছে, যেহেতু কালকে সারাদিন সে ভাত খায়নি, রুটি মানে এগুলি খেয়েছে আর কি, সবজি। তো ওই জন্য তাড়াহুড়ো করে ভাবলাম যে একটু সবজি দিয়ে ডাল, সবজি বলতে তো করলা আর হচ্ছে আলু ভাজি, পটল ভাজি, এগুলোতে আবার তো মানে দুপুরে চালিয়ে নেব, তারপর রাত্রে গিয়ে আবার যাই হোক কিছু একটা করে দেব। তো যে কথা বলছিলাম যে নিজের দরকারে নিজের প্রয়োজনে কিন্তু নিজেকেই কাজগুলো শিখে নিতে হয়। আসলে এই যে যত পুজো আর্চাদির কাজকর্ম, সেগুলো কিন্তু আমি নিজে নিজেই শিখেছি। আর হচ্ছে বিয়ের আগে মাকে যতটুকু দেখেছি সেগুলো থেকে একটু শেখা, কিন্তু বিয়ের পর শাশুড়ি মা সেভাবে হাতে ধরিয়ে যে কিছু শেখা সেটা কিন্তু শেখায়নি। মানে তার হয়তো বা মনে হয়েছে যে প্রয়োজন নেই, ওই জন্য শেখায়নি। কিন্তু আমার যেহেতু এখনও প্রয়োজন, যেহেতু সবাই করে ধর্ম পালন করতে, কে না ভালোবাসে, সবারই কিন্তু একটু ধর্ম কর্ম করতে ইচ্ছে করে। তো আমার প্রয়োজনে সবার দেখেও কিন্তু আমি শিখেছি, বা আমার করতে ইচ্ছে করে যে সবাই করছে আমি কেন করব না। ওই জন্য কিন্তু নিজের প্রয়োজনে এই কাজগুলো আমি নিজের থেকেই শিখেছি। আর ধর্ম তো ধর্মই, সব কিছু একই। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আমাকে কেউ কখনো হাতে ধরে একদম শিখিয়ে দেয়নি যে এই পুজোতে এইগুলো লাগে বা এই পুজোতে এগুলো করতে হয়। যতটুকু নিজে জানি, তারপর হচ্ছে এখন যেহেতু ফেসবুকের যুগ, সেখানেও দেখা যায়, আবার হচ্ছে সবাই করে সেখানেও একটু দেখা যায়। এইভাবে কিন্তু নিজের প্রয়োজনে নিজের কাজগুলো শিখে নিতে মানে নেওয়া হয় আর কি। তো আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু ভাজি দুটো হয়ে গেছে, আর ডালটাও সোমবার দিয়ে দিলাম। আর আজকে ডালটায় এত মজা হয়েছিল, ওর বাবা বলছিল যেহেতু আমি আজকে ভাত খাবো না, আমাদের মধ্যে মানে নিয়ম আছে দুধ কলা বের হলে আর ভাত খাওয়া যায় না, হয়তো মানে চিড়ে মুড়ি ছাতু এসবই খেতে হয়। তো যাই হোক, আমি ডালটা ভালো করে জাল দিয়ে নিয়ে দুটো গামলায় একদম বেড়ে নিয়েছি রাত্রের জন্য, দুপুরের জন্য। তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর তো ভাতটা যেহেতু রান্না করিনি, চালটা ধুয়ে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেব। তো চালগুলো একদম জমির ভালো, মানে এত সুন্দর চাল, খেতে অনেক স্বাদ আর কি। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাজিগুলো আর ডাল হচ্ছে রান্নাঘরে একদম ঘরের ভিতর নিয়ে রেখে দিলাম। আর যেহেতু আমার এখনও মিক্সচেপটা কেনা হয়নি, যার জন্য ফ্লোরেই রেখে দেই। আর সব সময় সব খাবার আমি একদম ঢেকে রেখে দিই, যাতে করে কোনো প্রকার নোংরা না পড়ে। তো এদিকে সবার দুপুরে খাবার দাবার কমপ্লিট করার পর আমি একটু নিজে খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বেলা 8টার মতো বাজে। তো একটু চিড়ে নিচ্ছিলাম, আর দুধ জাল দিয়ে দিয়েছি। সে জাল দুধ নেব একটু, আর কলা চিনি এইসব দিয়েই আমি আজকে মানে দুপুরে খাবারটা খাবো। আর রাত্রে গিয়ে হয়তো বা একটু মুড়িও খেতে পারি। তো যাই হোক, যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে। তো এইগুলোই দুপুরবেলা খাচ্ছিলাম, যদিও চিড়া মোটামুটি আমি পছন্দই করি। তো চিড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।
টাটা, বাই বাই।